নিজেকে পুরো লঙ্কার মতো তৈরি করো, অন্যকে জ্বালাবে ঝালে, কিন্তু তোমাকে ছাড়া খাবারের স্বাদ অসম্পূর্ণ। আসলে একজন সুগৃহিণী হতে গেলে কি কি বৈশিষ্ট্য থাকার দরকার, এখানে গুণ না বলে বৈশিষ্ট্য বললাম কেন, তারও কিছু কারণ আছে, সেটা আমি ভিডিওর শেষে একেবারে বলবো। তার আগে জেনে নিই, চলো সেই বৈশিষ্ট্যগুলো বা গুণগুলো কি। প্রথম বৈশিষ্ট্য, একদম তোমার মুখটাকে বন্ধ রাখো, কারণ তুমি পরের বাড়ির মেয়ে আর সেই বাড়ির বউ। তাই মুখ বন্ধ রেখে চুপচাপ সব শুয়ে যাও এবং করে যাও কাজ। তারপরে বলবো, বাড়ির বউ হিসেবে তোমার কোনো অভিযোগ থাকবে না স্বামী বা স্বামীর বাড়ির লোকজনের ওপর। তারপরে যেটা বলবো, যে কাজ না থাকলে কাজ খুঁজে খুঁজে বের করো, যাতে কেউ তোমাকে না বলতে পারে সারাদিন তুমি কি করো। অ্যাটলিস্ট কাজের মধ্যে থাকলে অন্তত দুটো কাজ তোমার তাদের চোখে লাগবেই। হ্যাঁ, বরের হাতে হ্যাঁ আর নাতে না কিন্তু সব সময় বলবে, কখনোই কিন্তু বলবে না এর উল্টোটা, তাহলেই কিন্তু অনর্থ বাঁধবে। নিজের যতই কান্না পাক চেপে রাখবে, সেই কান্নাটাকে একদম একাকী আনায় নিজের কান্নাটাকে, চাপা কষ্টটাকে একদম হাউ হাউ করে কেঁদে নেবে, যাতে না সেটা কেউ দেখতে পায়। কারোর সাথেও থাকবে না, আবার কারোর পাঁচেও থাকবে না, যেটা হচ্ছে হতে দাও, সে ভালো হোক আর খারাপ। কারণ তুমি যদি ভালো বলো, তাহলে সেটাও কিন্তু তোমার কেউ পাত্তাই দেবে না, যদি খারাপও বলো, তাহলে তোমাকে সেই খারাপই থাকতে হবে। তাহলে কি সাথে পাশে না থাকাই ভালো না? এবার যেটা বলবো, তোমাকে সবাই উঁচু গলায় কথা বলুক, তুমি কিন্তু নিচু গলায় সব সময় কথা বলবে। অ্যাকচুয়ালি তুমি বাড়ির বউ, বাড়ির বউদের একদম উঁচু গলা মানায় না, চুপচাপ শুধু কাজ করে যাও। তো এইগুলো তো গুণ থাকবেই বা বৈশিষ্ট্য থাকবে। এবার আরো কয়েকটা বৈশিষ্ট্য বলি। অ্যাকচুয়ালি তোমার যা আছে তুমি তাই নিয়ে খুশি থাকো, অতিরিক্ত চাওয়া থেকে কিন্তু বিরত থাকতে হবে, কষ্ট বা বিপদে ধৈর্য ধরতে হবে এবং ভগবানের উপর বিশ্বাস রাখতে হবে। তাছাড়া পরিবারের সাথে ভালো ব্যবহার ও নম্র কথা বলাটাও কিন্তু খুব জরুরি। অ্যাকচুয়ালি ভগবানকে বিশ্বাস রেখে ভয় করে এবং তার বিধান মেনে চলাও কিন্তু তোমার একটা ভালো গুণ। অ্যাকচুয়ালি পরিবারের মিল খুঁজতে হবে এবং মিল থাকাটা খুব দরকার। আর তোমার সুগৃহিণী হতে গেলে একটু বুদ্ধিমতী হতে হবে, চারপাশের লোকজনের সম্বন্ধে সজাগ থাকতে হবে, তা না হলে কিন্তু চলা খুব মুশকিল। লঙ্কা তো তোলা হয়ে গেছে, কাঁচা পাকা মিলিয়ে, তো সেগুলো এখন বেছে নিচ্ছি। তো পাকাগুলো আগে খেয়ে নেবো, তারপরে কাঁচাগুলো খাবো। আর এবারে শেষে বলি বৈশিষ্ট্য কেন বলেছি। তো অ্যাকচুয়ালি কারণটা হলো, নিজের ছোটবেলা ফেলে নিজের অভিজ্ঞতা ছেড়ে সবকিছু আমরা মেনে নিতে বাধ্য হচ্ছি শুধু একটা সুন্দর সংসার পাওয়ার আশায়। তাই এই গুণ নয়, এই গুণগুলোর কদর শুধুমাত্র বাবা মাই দিতে পারে, তাই এগুলোকে আমি বৈশিষ্ট্য বললাম। আজকের ভিডিওটা একটু মোটিভেশন নিয়ে হলো, কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবে, আরো অনেক গল্প হবে।